কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 টিভিএস রেইডার 125 বাইকটি, এবং এটি হলো রেইডার 125 এর টিএফটি মিটার, ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এর টপ মডেল। আজকে আমরা এই টপ মডেলটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আসুন আমরা জেনে নিই এই 2026 টিভিএস কোম্পানি এই রেইডার 125 এর টপ মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো এই বাইকটি বাংলাদেশে কবে আসতে চলেছে এবং বাংলাদেশের দামি বা কি হতে চলেছে। তো এই সব কিছু জানতে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো এর যে দুটো লিভার তা আপনারা ক্রোমের সাথে পেয়ে যাবেন, আর এখানে এই জায়গায় হ্যালোজিন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যা কিনা অ্যাপাচি 2V মতো এবং কিছুটা নন ফ্লেক্সিবল। তবে সেগমেন্টের হিসাবে যদি দেখা যায় তো ভাই এখানে এই টপ মডেলে কমপক্ষে এলইডি ইন্ডিকেটরস কোম্পানির তো দেওয়াই উচিত ছিল। এখানে সাইডে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং স্প্লিট এলইডি হেডল্যাম্পও দেওয়া হয়েছে লো বিম ও হাই বিমের সাথে। নিচে হাই বিম রয়েছে আর দুই পাশে লো বিমের সেটআপ দেওয়া হয়েছে। আর এই যে হেডল্যাম্পটি আছে তার রিফ্লেক্টর বেস দেওয়া হয়েছে। ভেতরে পিয়ানো ব্ল্যাক ফিনিশিং এর গার্নিশিং দেওয়া হয়েছে। আর সাইডে যে ভাইজার আছে এটি দেওয়া হয়েছে চেরি রেড কালারে, যেখানে সিলভার কালারের 3টি স্ট্রাইপ দেওয়া হয়েছে। সামনে প্রায় 30 mm এর আশেপাশে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সামনের যে ফেন্ডার আছে এটা ডুয়েল টোন কালারের দেওয়া হয়েছে। আর এই বাইকে সামনে এখানে আপনারা 240 mm এর পেটাল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন সুপারমোটো সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে। রেড কালারের ক্যালিপার দেওয়া হয়েছে, তবে ক্যালিপার কোন কোম্পানির তা এখানে উল্লেখ করা নেই। টায়ারের সাইজ এখানে 90/90/17 প্রোফাইলের থাকছে। 5 স্পোক চেরি রেড কালার অ্যালয়ের সাথে। স্প্লিট ক্র্যাশ গার্ডও দেওয়া হয়েছে। এই বাইকে 180 mm এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। আর এখানে এই জায়গায় ক্যাটালিটিক কনভার্টারও লাগানো রয়েছে। এবং এক্সস্টের উপরে আপনারা যদি দেখেন তো এখানে ম্যাট গ্রে কালার এবং সিলভার কালারের মাফলার গার্ড থাকছে। এটা মেটালের, এটাও মেটাল বডির। পুরো একটি কভার এখানে লাগানো হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে এবং পেছনে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাবেন। পিছনেও 220 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেটাল ডিস্ক থাকছে। অবশ্য হিরো এক্সট্রিম 125 আর এ ডুয়েল ডিস্কের সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস পাওয়া যায়, কিন্তু এই বাইকে এবিএস কবে আসবে তার কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত আসেনি। পেছনের টায়ার এখানে 110/80/17 প্রোফাইলের দেওয়া হয়েছে, অর্থাৎ পেছনের টায়ার এখানে 110 mm চওড়া দেওয়া হয়েছে। এবং এখানের গ্রিপ সত্যিই অনেক ভালো। যদি আপনারা এই বাইকটা খারাপ রাস্তা বা ভাঙা রাস্তাতেও চালান তাহলে এই টায়ার আপনাদেরকে খুবই দারুণ রোড গ্রিপ প্রোভাইড করবে। এই ইঞ্জিনে কোম্পানি শুরু থেকে কিক স্টার্ট প্রোভাইড করে না এবং আপনি চাইলেও পরে এখানে কিক ইনস্টলও করতে পারবেন না। এখানে এই ইঞ্জিনে মোট 1 লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে। এই অংশটা হলো ফাইবারের। এখানে টিভিএস এর ব্র্যান্ডিং থাকছে। আর যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল ও একটু উপরের দিকে পজিশন করা হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 124.8 সিসি এয়ার অ্যান্ড অয়েল কুলড 4 স্ট্রোক 3 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 11.38 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ নরমালি 11.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও আইগো অ্যাসিস্ট টেকনোলজির বুস্ট মোডে এই ইঞ্জিন প্রায় 6000 RPM এ 11.75 নিউটন মিটার পর্যন্ত ম্যাক্সিমাম টর্ক দিতে পারে। এই বাইকটি 114 km/h পর্যন্ত টপ স্পিড সহজেই দিয়ে দিতে পারে। 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে। এখানে টিভিএস এর যে রেসিং এর হর্স আছে এটা ম্যাট সিলভার কালারে 3D প্যাটার্নে দেওয়া হয়েছে। এখানে পিয়ানো ব্ল্যাক কালার থাকছে। আর এখানে এই টিভিএস এর আইগো অ্যাসিস্ট টেকনোলজির ব্র্যান্ডিং পাওয়া যায়, যা বুস্ট মোড হিসেবে কাজ করে। এটি পুরো 10 লিটারের ট্যাঙ্ক। এটি পুরো ফাইবারের তৈরি। আর প্লাস্টিকের কোয়ালিটি এখানে মোটামুটি ডিসেন্টই দেওয়া হয়েছে। ফিট অ্যান্ড ফিনিশ বা প্যানেল গ্যাপের কথা বললে এখানে খুব বেশি কোনো প্যানেল গ্যাপ আপনারা দেখতে পাবেন না, তাই প্লাস্টিকের কোয়ালিটিও ভালো আর ফিনিশিংও বেশ প্রিমিয়াম। এই বাইকটি E20 ফুয়েল সাপোর্ট করে। এই বাইকে USB A টাইপের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, তবে USB টাইপ C চার্জিং পোর্ট এখানে আপনারা দেখতে পাবেন না। এখানে স্মার্ট এক্স কানেক্টের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর উপর থেকে দেখলে এখানে এর উপরের অংশে কোনো কালার কোটিং দেওয়া হয়নি। হ্যান্ডেল বার এখানে আপনারা কিছুটা আপরাইট পেয়ে যাবেন, একটু সামনের দিকে এবং কিছুটা উঁচুতে রাখা হয়েছে এবং দুই পাশ থেকে সামান্য বাঁকানো, তাই বাইক চালানোর সময় শরীরকে খুব সামান্য সামনে ঝুঁকাতে হয়। খুব বেশি সামনে ঝোঁকার দরকার পড়বে না। যখন কোম্পানি প্রথম রেইডার 125 কে এই চেরি রেড কালারে ডাবল ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে লঞ্চ করেছিল তখন এতে এই টপ মডেলে টিএফটি মিটার দেওয়া হয়নি, কিন্তু এখন এই বাইকে 5 ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা টপ মডেলেই পাওয়া যায়। উপরে দেখতেই পাচ্ছেন এখানে আরপিএম মিটার রয়েছে, স্পিডোমিটার, ডিজিটাল ক্লক রয়েছে, ফিউয়েল গেজ
গেজ দেওয়া হয়েছে, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর থাকছে, হেলমেট রিমাইন্ডার দেওয়া হয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যেখানে SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এমনকি আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখান থেকে চেক করতে পারবেন। আর এর মধ্যে এখানে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টও পেয়ে যাবেন। তবে মিটারকে টাগল করবার জন্য এখানে আলাদা বা স্পেশাল কোনো বাটন দেওয়া হয়নি, আপনাদেরকে ফোনের সাহায্যেই এখানে এটিকে কানেক্ট করতে হবে, তারপর আপনি এখানে এই সব ফিচার্সের সুবিধা নিতে পারবেন। এখানে পাসিং রয়েছে, আপার ডিপার রয়েছে, ব্লুটুথ আই কানেক্ট, ইন্ডিকেটর এবং হর্ন। আর ক্লাচের লিভার এখানে অনেক স্মুথ, পালসার 125 এর তুলনায় এখানে এর যে বারেন্ড আছে এটাও অ্যাপাচি 2V মতোই। মিরর গুলোও এখানে অ্যাপাচি 2V মতোই দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় ইকো মোড ও পাওয়ার মোড দুইটি রাইডিং মোড আপনারা পেয়ে যাবেন। আর এখানে সেলফ স্টার্টের বাটন থাকছে। ভাইব্রেশনের কথা যদি বলি তাহলে 6000 RPM এর পরে হালকা পাতলা ভাইব্রেশন ফিল করতে পারেন, ট্যাঙ্কের উপরেও হ্যান্ডেলবারের উপরে। পার্সোনালি যদি আমি এর মাইলেজের কথা বলি তো ভাই আমি এই বাইকটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার/আওয়ারের স্পিডে হাইওয়েতে চালিয়েছি, আর সেখানে আমি ম্যাক্সিমাম 63.4 কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজও বের করেছি। সো যদি আপনারা এই বাইকটাকে 100 কিলোমিটার/আওয়ারের স্পিডে টানা নন স্টপ হাইওয়েতে চালান তাহলে এই বাইকটা প্রায় 43 কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দেবে। এবং নর্মালি সিটি কন্ডিশনের মধ্যে এর মাইলেজ প্রায় 55 থেকে 60 kmpl এর মধ্যে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এখানে স্প্লিট সিট দেওয়া হয়েছে, যেহেতু এটা টপ এন্ড মডেল তাই এখানের সিটের ভেতরে যে ফোম আছে তা অনেকটা সফট সাইড এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা 785 mm এর লোয়ার সিট হাইট পেয়ে যাবেন, তাই 5 ফুট উচ্চতার মানুষও একে আরামসে চালাতে পারবেন। যদিও এটা এখানে 2 পিস সিট, কিন্তু পিছনের সিটটা একটু শক্ত আর সামনের সিটটা তুলনামূলকভাবে একটু বেশি নরম। আপনারা চাইলে এর সিঙ্গেল সিট ওয়ালা মডেল কেউ কিনতে পারেন। পেছনের যে সিট কাউল আছে এটা ব্ল্যাক কালারের, যার উপরে চেরি রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। রেডার নামটা 3D প্যাটার্নে লেখা হয়েছে। আর এখানেও বেশ সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে। সুইং আর্ম এখানে বক্সি শেপ টাইপের, সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, টি শেপ এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, আর হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এখানে 3টি রিফ্লেক্টর রয়েছে, আর নাম্বার প্লেটকে দেখানোর জন্য আলাদা লাইটও থাকছে। এবার যদি সাইড প্রোফাইলের কথা বলি তো এখানে লেডি পিলিয়নের কমফোর্টের জন্য পাদানির সাথে আপনারা জাল টাইপের শাড়ি গার্ড পেয়ে যাবেন। আর এখানে ফুটরেস্ট আপনারা ফোল্ডেবল পেয়ে যাবেন। এখান থেকে পুরো অংশটাই ওপেন রাখা হয়েছে। যখন আপনারা এই বাইকে বসে চালাবেন তখন খুবই রিল্যাক্সড রাইডিং পজিশন অনুভব করবেন। একই সঙ্গে এটা আপনাদের পুরোপুরি একটা স্পোর্টস বাইকের ফিলিংও দেবে। এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর দেওয়া হয়েছে, 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, সাথে গ্লাইড থ্রু টেকনোলজিও পাওয়া যায়। ফলে তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম গিয়ারেও ক্লাচ ছেড়ে খুব সহজে বাইক চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 টিভিএস রাইডার 125 টপ মডেল টুইন ডিস্ক TFT কালার মিটার সিঙ্গেল চ্যানেল ABS মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 99,170 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,25,728 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট রাইডার 125 TFT মিটার ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর টপ মডেলটি লঞ্চ হয়নি। বাংলাদেশে সেই আগের LCD মিটারের রাইডার 125 এর স্ট্যান্ডার্ড স্প্লিট সিটের বাইকটিকেই পাওয়া যায়, যার দাম 1,69,900 বাংলাদেশি টাকা। তবে বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামী বছরের প্রথম দিকে টিভিএস বাংলাদেশ তাদের রাইডার 125 এর নতুন আপডেটেড মডেলকে লঞ্চ করতে চলেছে। তবে এটি জাস্ট রিউমার্স, কোন রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত কিন্তু করা হয়নি। কোন রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলে সবার আগে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, কিংবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও নজর রাখতে পারেন। এবং এই নতুন মডেলটির দামও প্রায় 2 লক্ষ বাংলাদেশি টাকার আশেপাশে হবে বলেই অনুমান করা যাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা, আজকের এই নতুন 2026 রাইডার 125 বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।